কিছুদিন ধরে অনেক পরিমাণ অসুস্থ থাকার কারণে ভিডিও বেশিরভাগ আপলোড করা হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এখন আলহামদুলিল্লাহ আমার শরীরটাও আগের থেকে অনেক ভালো আছে। এই যে দেখেন আজকে কি সুন্দর বৃষ্টি পড়তেছিল, তার মধ্যে আমার খুবই থাই স্যুপ এবং অন্থন খেতে ইচ্ছা করতেছিল। বাসার মধ্যে রান্না করার মতন সবই ছিল, তার কারণে ভাবলাম একটু রান্না করা যাক। কিছুদিন ধরে শরীরটা এত অসুস্থ থাকার কারণে কিছুই খেতে পারি না, মুখে একটু স্বাদ লাগে না। এই তো তারপরে চট করে আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে চলে গিয়ে আমি লেমন গ্রাস ছিঁড়ে নিয়ে আসছি। এই তো তারপরে বাসায় আসার পরে সবগুলো আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। মাশরুম আবার আমার খুবই পছন্দ, তার কারণে থাই স্পে মাশরুম না দিলে আমার একটু ভালো লাগে না। এই তো এখন আমি রান্না করতে চলে যাব। সবকিছু রেডি আছে, এখন আমি শুধু রান্নাটা করব। এখন আমি 1 কেজির একটা প্যানের মধ্যে 1/2 কেজির মতন পানি দিয়ে আমি সস দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো তারপরে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আমি এখন মিক্স করে নিব। তো তারপরে ভাবলাম একটু লেবু পাতা নিয়ে আসি। তারপরে বাসার নিচের গাছের থেকে যে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসছি একটু থাই সুপে দেওয়ার জন্য। জানেন, মন যখন যেটা চায় তখন সেটা করাই উচিত। যখন যেটা খেতে চায় সামর্থ্য থাকলে কিন্তু খাওয়া উচিত। এই তো কিছুদিন এত অসুস্থ থাকার পরে মুখে একটু স্বাদ লাগে না। আমি তো প্রচুর পরিমাণ ঝাল দিয়ে খাবো। এই তো তারপরে সসটা বলক আসার পরে আমি সব ইনগ্রেডিয়েন্টস গুলা দিয়ে দিব। এখন এগুলা খুব ভালো করে আমি বলকানায় নিব। এগুলা দিয়ে এখন খুব ভালো করে আমি বয়েল করে নিব। আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই দেওয়ার চেষ্টা করেছি এবং সবগুলাই দিয়েছি। এর মতন কার কার আপনাদের থাই স্যুপ পছন্দ? আমার তো খুবই পছন্দ অন্থনের সাথে। একটু বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের স্যুপ কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো তারপরে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম 1 চামচ, 2 চামচ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিই আর একটু ফিশ সস আর সয়া সস দিয়ে খুব ভালো করে এখন আমি একটু জাল দিয়ে নিব। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবসময় আমাকেও পাশে পাবেন আপনাদের। জানেন, নাস্তা কিন্তু বানাতে আমার খুবই ভালো লাগে। প্রত্যেকদিন সন্ধ্যার সময় বিভিন্ন রকমের আইটেম রান্না করতে আমার খুবই ভালো লাগে। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই একটা করে একটু বড় লং ভিডিও আপলোড করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন তো যেন আমি সুস্থ থাকি, আপনাদের জন্য প্রতিদিন আমার দৈনন্দিন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো তারপরে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মিশিয়ে নিব। তারপর আরেকটু ঘন করার জন্য আরেকটু কর্নফ্লাওয়ার এক্সট্রা ছিল, ওইগুলোও একটু দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দিলে স্যুপের কালারটা কি সুন্দর আসছে। রুকায়া মামাও কিন্তু আমার থাই স্যুপটার অন্তনটা খুবই পছন্দ করেছে। এই যে স্যুপের ফাইনাল লুক। আমার স্যুপটা দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।